السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. الآية. عن أنس رضي الله تعالى عنه قال: قال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تؤثر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. যাবতীয় প্রশংসা, গুণগান, গুণকীর্তন, হামদ ও সানাই কদর আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যিনি এক এবং একক, ওয়াহদাহু লা শারীক, খালিক এবং মালিক। যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার ধারা শেষ করা অসম্ভব, তারই প্রশংসা করত ছোট্ট একটি ভাষা আন্তরিকতার সাথে পুরুষ হিসেবে উচ্চস্বরে আমরা পাঠ করি। আসুন আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক নবীকুলের সেরামনি আখেরি নবীন নবী রহমাতুল্লিল আলামিন মা আমিনার লাল মরুদুলাল মুহাত্তাম মহাপুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আনা তালিবুল ইলম, আমি একজন ইসলামের নগণ্য অযোগ্য ছাত্র হিসাবে আজকের জুমার খুতবার আলোচনার বিষয় ঈদুল ফিতরের করণীয় ও বর্জনীয়। উল্লিখিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ তথ্য ও তথ্যবহুল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। 30 রমাদান 1447 হিজরি, 20 মার্চ 2026 ইংরেজি এবং 6 চৈত্র 1432 বঙ্গাব্দতে আমরা অবস্থান করছি।
যদিও ঈদ মানে আনন্দ, উৎসব, একত্র হওয়া, বারবার ফিরে আসা, যে শব্দটি আইন দাল ইয়া আইন ও দাল শব্দ থেকে আগত বা উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে ফিরে আসা। অনেকে বলেন এটা হচ্ছে আরবি শব্দ আদাত বা অভ্যাসে পরিণত হওয়া থেকে উৎপত্তি হওয়া। কেননা মানুষ ঈদ উদযাপনে মূলত অভ্যস্ত হয়। বিষয় যাই হোক না কেন, ঈদ মানে আনন্দ, ফিরে আসা, ঘুরে আসা, একত্র হওয়া। তবে অতীব দুঃখের বিষয় হলো, এর থেকে বড় কারণ হলো যে আমাদের কাছ থেকে রমাদান, রহমত, মাগফিরাত, বরকত, ক্ষমার মাস বিদায় নিয়ে চলে যাচ্ছে, যেটা প্রতিটা মুমিন হৃদয়ের জমিনকে কাঁপিয়ে দেয়, আতঙ্কিত করে, প্রকম্পিত করে। কেননা এ রমাদান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। নেক্সট টাইম যে রমাদান আসবে, এই রমাদান আমি এবং আপনি পাবো কিনা আল্লাহু আ'লাম। এর কারণ আমার আব্বা রাহিমাহুল্লাহ একজন আলেম ছিলেন। গত রমাদানে একসাথে একই মসজিদে বাব্বাটা ইফতার করেছি, একসাথে একই মসজিদে বাব্বাটা তারাবি পড়েছি এবং অনেক ওয়াক্ত সালাত আদায় করার সুযোগ হয়েছিল। কিন্তু এই রমাদানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন। গত 3 আগস্ট তিনি দুনিয়া ছেড়ে চলে গেছেন। এই রমাদানে পিতাকে হারিয়ে যে ব্যথা, যে বেদনা অনুভব করছি, মুমিন জীবনে তার থেকে বড় ব্যথা বেদনা অনুভব হওয়া উচিত, যে রমাদান আমার এবং আপনার কাছ থেকে চিরতরে বিদায় নিয়ে নিতে পারে। এটাই আমার এবং আপনার রমাদান, শেষ রমাদান হতে পারে। সেই সূত্রে প্রত্যেকটা মুমিন মুসলমানের ইমানি দায়িত্ব হলো, তার আগে যারা হাঁটু গেড়ে বসে আছেন জুমার খুতবায়, এটা সুন্নাহ বিরোধী কাজ, হাঁটু ছেড়ে দেন। এবং যারা হেলান দিয়ে বসে আছেন তারা হেলান ছেড়ে দেবেন। জুমার দিনে রুলস অফ ল, সিস্টেমেটিক সুন্নাহ, কখনো আপনি সুস্থ সবল অবস্থায় হাঁটু গেড়ে বসতে পাবেন না, হেলান দিতে পাবেন না, ঠেস দিয়ে বসতে পাবেন না। যদি আপনার অসুস্থতা থাকে তাহলে সেটা হচ্ছে ওজর বা ছাড় রয়েছে। তাহলে এই ঈদুল ফিতরের করণীয় এবং বর্জনীয় আমাকে আপনাকে জানতে হবে, যেটা হচ্ছে ইসলামের প্রথম লাফজ, প্রথম শব্দ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এর মাধ্যম দিয়ে জানকারি আছে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বলতেও লজ্জা হয় এবং কষ্ট হয়, প্রায় মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা যারা করেন তাদের মধ্যেই এই ইসলামী চেতনা, শিক্ষার নৈতিক বিকাশ নেই বললেই চলে। তাই তারা মসজিদ এবং মাদ্রাসা পরিচালনা করার ক্ষেত্রে শরীঈ দৃষ্টিকোণ থেকে সরে গিয়ে নিজের খামখেয়ালি সমাজের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য, জনগণের মনোরঞ্জন, আনন্দ উল্লাসিত করার জন্য এবং নিজের ব্যক্তিত্বকে টিকিয়ে রাখার জন্য হাজারো নয় লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসায় ভণ্ডামি, নোংরামি, শিরক, বিদআত এবং সমাজকে লুণ্ঠিতমূলক কার্যক্রম পর্যন্ত চলমান রয়েছে। আর যখন আমরা এগুলো নির্ভীকভাবে কথা বলি তখন আমরা হয়ে যাই ফিতনাবাজ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, একই রকমভাবে আমাদের সমাজে প্রায় মসজিদগুলো এখন ঘোষণা করছে জুমার ঘরে কালেকশন করা যাবে না কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নামে। মেনে নিলাম, যেই সব শিক্ষা প্রতিষ্ঠানগুলো কালেকশন করে যারা কমিশন খায় 50%, 60%, 70%, তাদেরকে করতে দিবেন না। কিন্তু যারা লিল্লাহিয়াতের জন্য, আল্লাহর জন্য, যারা জাতির কল্যাণের জন্য মানবিক এবং ধার্মিকতা হওয়ার আহ্বান জানায়, বিনা কমিশনে যারা কালেকশন করে তাদের বন্ধ করার আপনি কে? অথচ হাজারো অপকর্ম, এই যে মসজিদে আপনাদের দেখলাম মসজিদের পাশে লাইটিং সাজানো আছে, ঈদের খুশিতে এটা লাইটিংয়ের অপচয় নয়? আমরা ন্যায়ের প্রতিবাদ করতে শিখেছি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে আজও শিখলাম না। বিধায় আজকে মুসলমান সমাজে অসংখ্য অগণিত অপকর্ম, শিরক, বিদআত, কুসংস্কার আর যাবতীয় পাপকর্মর বাতাবরণ সৃষ্টি হয়েছে, যা আমাকে এবং আপনাকে সচেতন হিসাবে সতর্ক হতে হবে। চলে আসি ঈদুল ফিতরের করণীয় এবং বর্জনীয় নিয়ে আলোচনা করি। আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, পবিত্র কোরআনুল কারীমের প্রসিদ্ধ সূরার প্রসিদ্ধ আয়াত, সকলেরই কম বেশি জানা রয়েছে, বারবার শুনে মুখস্থ হয়েছে।
সূরা আল আহজাব 33 নম্বর সূরা 21তম পারা 420 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 21 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 33 নম্বর সূরা এটি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। যারা আল্লাহ ও শেষ দিবসের প্রতি বিশ্বাস রেখেছে বা রাখে, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে, তাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম নমুনা, আইডিওলজি, মাপকাঠি, ফরমা বা অনুসরণীয় বিধান। এখন এই রমাজান হোক আর ঈদ হোক আর জুমআ হোক, এটা ইবাদত কি ইবাদত নয়? ইবাদত। শাইখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ঈদের সালাত হচ্ছে ফারজে আইন, বাধ্যতামূলক। যদিও হানাফি ফিকহি মতে তারা সুন্নাত বা মুস্তাহাব এ পর্যায়ের মানেন, তবে আমাদের সালাফি আহলে হাদিস আহলুল ইলমদের মাঝে এটি হচ্ছে ফারজে আইন। প্রত্যেক ব্যক্তি যাদের উপরে সালাত ফরজ করা হয়েছে। তাহলে এই ঈদের মাঠের বা ঈদের দিনের করণীয় এবং বর্জনীয় আমি আপনি সহ কতজন জানি? ঈদের দিনের প্রথম করণীয় হলো আজকে দিবাগত যখন মাগরিবের সালাত হয়ে গেল, চন্দ্র উদিত হবে, চন্দ্র দেখা এটা হচ্ছে সুন্নাহ, কেউ কেউ মুস্তাহাব আমল বলেছেন, সবার জন্য এটা জরুরি নয়। এবার আমরা চাঁদ দেখলাম, দেখার পরে চাঁদ দেখার দোয়া করলাম। এরপরে আমার এবং আপনার উপরে প্রথম ফরজ হয় ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরি। প্রথম ফরজ হয় যাকাতুল ফিতর। এটা শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সঙ্গেই সম্পর্কিত। যদিও সাহাবায়ে কিরাম থেকে দু একদিন আগে একত্র করার বিধান পাওয়া যায়, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওলি হাদিস কওল দ্বারা প্রমাণিত হয় যে চন্দ্র ওঠার পরেই মূলত যাকাতুল ফিতর ব্যক্তি নিজে নিজে দেবে। আমাদের সমাজে একটি টাটকা ভণ্ডামি পাওয়া যায়, বিভিন্ন মাদ্রাসা থেকে গ্রাম্য সর্দার মডেল থেকে ফিতরার মূল্য নির্ধারণ করা হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজস্ব ধর্ম ব্যবসাকে টিকিয়ে রাখা ছাড়া আর কোনো কিছুই নয়। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, অথচ যাকাতের মালকে একত্রিত করার বিধান রয়েছে ইসলামে, বাইতুল ফান্ড গঠন করার বিধান রয়েছে ইসলামে, আর মানুষ জাকাতের টাকা দিয়ে লুঙ্গি, শাড়ি, হ্যান ত্যান আবি জাবি দিয়ে দেয়। জাকাত ব্যক্তি নিজে নিজে বন্টন করতে পারে না, জাকাত সে একত্রিত করবে। জাকাত নিজে নিজে বন্টন করার কোনো বিধানই নেই। সেই দিন 92টা আলেম নিয়ে একটা কনফারেন্স হয়েছিল। আমি আলহামদুলিল্লাহ ছাত্র হিসেবে ছোট্ট মানুষ ছিলাম, সেখানে এই বিষয়টা আমি ফুটিয়ে তুলেছিলাম দায়ী প্রশিক্ষণ কর্মশালায়, যে শাইখ জাকাত একত্র করার বিধান এইটাকে সমাজ গুড়িয়ে ফেললো, আলেমরা মুখে কুলুপ এঁটে বসে আছে, এখানে হক কথা বলে না, ফিতরা ব্যক্তি নিজে নিজে বন্টন করতে হবে, এই সুন্নাতি বিধানটাকে এটা আবার সর্দার মোড়ল মাদ্রাসার কমিটিরা নির্ধারণ করলো। আপনাদের মতামত কি? তিনি বললেন, এমন একটা প্রশ্ন আপনি করেছেন, অবশ্যই আমাদেরকে ভাবতে হবে। তারপরে আমরা একটা পুরো 17-18 জন আলেম একত্রিত হয়ে, আমি ছাত্র মানুষ, সেখানে একত্রিত হয়ে কিছু মতামত উপস্থাপন করলাম। তারা উদ্যোগ নিলেন, ইনশাআল্লাহ তাআলা আমরা এটা আগামীতে স্থাপিত করব। জাকাত ব্যক্তিগতভাবে মানুষ দিতে পারে না, ফিতরা মানুষ ব্যক্তিগতভাবে দিতে পারে, অথচ গ্রাম্য সর্দার মরল টাকা দিয়ে ফিতরা না দিলে নাকি দল থেকে বের করে দেয়। শুনে রাখুন, আল্লাহকে ভয় করুন, ইত্তাকিল্লাহ। ফিতরার হকদার কত আম্মাতুল লিল মাসাকিন, দরিদ্র মিসকিন ছাড়া কোনো মাদ্রাসা, কোনো হুজুর, কোনো কমিটি, কোনো সর্দার মরল কোনো অধিকার রাখেন না। যদি মনে করেন আমানতদার গ্রাম্য সর্দার মরল থাকেন, তাহলে সে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতি হতে হবে, হস্তক্ষেপ মুক্ত দাড়ি রাখা হতে হবে, টাকনুর উপরে পোশাক পরিধানকারী হতে হবে, এমনকি হালাল হারাম বাগ বিবেচনা করে খাওয়া দাওয়া সম্পন্নকারী ব্যক্তি হতে হবে। এই সব লোকেদেরকে আপনি ফিতরা একত্রিত করতে পারেন। তার মধ্যে এই ইখলাস, এই দৃঢ়তা কাজ করতে হবে এবং কোরআন সুন্নাহর বেসিক ইলম অর্জন থাকতে হবে। এমন নয় যে ঈদের আগে 2-4 বাড়িতে পাঠিয়ে দিলাম বা যারা এলো নিয়ে গেল আর ঈদের পরে বাকিটি বন্টন করলাম, এমন নয়। ঈদের আগেই, কারণ ঈদের পরে কোনো ফিতরা হয় না, ওটা সাদাকা হয়ে যায়, সাধারণ দান সাদাকা। এবারে জাকাতুল ফিতর দিয়ে আমি আপনি ঈদগাহে চলে গেলাম,
চন্দ্র উঠার সাথে সাথে আরেকটি আমাদের করণীয় হলো তাকবীর পাঠ করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার শেষের অংশটা যে আমাদের বাড়তি একটা অংশ পাওয়া যায়, এটা কোনো কোনো ওলামাই কিরামগণ সহি বলেছেন, কিন্তু বেশিরভাগ সূত্রে এর জাইফ রিওয়ায়াত রয়েছে। তো এই পর্যন্তই একেবারে নিঃসন্দেহ সুন্নাহ, এই পর্যন্ত তাকবীর পড়া। এক রাস্তা দিয়ে হেঁটে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফিরে আসা। ঈদুল ফিতরের আরেকটি করণীয় হলো বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে যাও। 1, 3, 5, 7 যে কোনো বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রত্যেকটা রেফারেন্স আছে। জুমার খুতবায় সময় সংকীর্ণ বলে হাওয়ালাগুলো দিচ্ছি না, জাস্ট একটু করে বলে ছেড়ে দিচ্ছি। বিজোড় সংখ্যায় খেজুর খেয়ে যাওয়া, এবং যে রাস্তা দিয়ে যাব যদি রাস্তা থাকে ঘুরে অন্য একটু রাস্তা দিয়ে আসবো। আমাদের একটু ফ্যাশন মডেল হলো বাইকটা আছে, যদি বাইকে না যায় একটু হয় হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে সুন্নাহ। একটু নেকি থেকে বঞ্চিত কেন হবেন? বাইকে গেলে একটু অহমিকা কাজ করে, একটু আত্ম অহংকার প্রকাশ পাই, নিজেকে সব সময় নমনীয় প্রকাশ করে চলতে হয়, এটা মুমিনদের সিফাত বা গুণ। সুন্দরভাবে গোসল করা, সিরিয়ালগুলো উলট পালট হতে পারে। সকাল সকাল দ্রুত গোসল করা, পারলে ফজরের আগেই করে নেন। গোপগুলো বড় থাকলে কেটে নেন, নখ কাটেন, নাভির নিচের লোম, বগলের নিচের লোম পারলে কেটে ফেলেন, ছেটে ফেলেন, ছিঁড়ে ফেলেন। তবে বগলের নিচের লোম ছিঁড়ে ফেলা হচ্ছে সুন্নাহ, কেটে ফেলা সুন্নাহ নয়। এরপরে সুন্দরভাবে গোসল করলেন, সাবান যেটা পছন্দ, তারপর জাইতুন তেল, কালো জিরের তেল, এইগুলো ব্যবহার করলেন, সুন্নাতি প্রোডাক্ট। সুন্দর ড্রেস পোশাক ঈদের জন্য শুধু নতুন ড্রেস পোশাকই যে সুন্দর এমনটি নয়, সব সময় সাদা পোশাকই হচ্ছে সুন্দর। পারলে জুব্বা পরুন, না পারলে পাঞ্জাবি পায়জামা পরুন, পাঞ্জাবি লুঙ্গি পরুন, মাথায় টুপি পরুন। অনেককে আবার দেখা যায় আমাদের আহলে হাদিস সাংগঠনিক বিভিন্ন ভাইদেরকে টুপি পরা সুন্নাত নয় বলে টুপি পরবে না, আর আবার এক শ্রেণীর লোককে দেখা যায় ও টুপি পরবে না বলে এই ঝগড়া করে। উভয় পক্ষই বাড়াবাড়ি করছেন। শাইখ আব্দুল হামিদ ফাইজি আল মাদানী এই বিষয়টা ডিসকাস করেছেন। এবং সুগন্ধি লাগান, সুগন্ধি লাগান অ্যালকোহল ছাড়া, ফ্রি অ্যালকোহল। আজকে প্রায় যুবক বিভিন্ন ফগ, এটা সেটা হ্যানত্যান দামি দামি ব্র্যান্ডের তারা সেন্ট সুগন্ধি ব্যবহার করেন, যেগুলো অ্যালকোহলওয়ালা। যদিও শাইখদের ফতোয়া আছে, ওলামায়ে কেরামগণের ফতোয়া আছে, সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া আছে, একটা হাদিসকে ভিত্তি করে তারা এটা ফতোয়া দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কুরআনুল কারীমের আয়াত নাজিল হলো যে মদ হারাম করে দেয়া হলো, যার যার বাড়িতে মদ ছিল সব উল্টে দিয়েছিলেন। এত পরিমাণে মদ ছিল রাস্তায় বন্যার মতো বয়ে গেছিল। ওই রাস্তা দিয়ে সাহাবীরা সালাত আদায় করতে যেতেন মসজিদে, কিন্তু তাদের ড্রেস পোশাকে লাগতো, তারপরে তাদের সালাত হবে না এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যার জন্য ওলামায়ে কেরামগণ ফতোয়া দিয়েছেন যদি কেউ অ্যালকোহলওয়ালা সেন্ট বা সুগন্ধি লাগিয়ে নামাজ পড়ে তার নামাজ হবে না, এ কথা বলা যাবে না। তবে সুন্নাহ হলো যে আতর পাওয়া যায়, হতে পারে কস্তুরি আর বিভিন্ন ফুলের যে আতর, অ্যালকোহল ছাড়া ফ্রি অ্যালকোহল, এগুলো ব্যবহার করবেন। সুরমা লাগালেন। আর একটা অবহেলিত সব থেকে গুরুত্বপূর্ণ অজীব পর্যায়ে সুন্নাহ, ইনশাআল্লাহ তাআলা আগামী 3 দিনের মধ্যে এ বিষয়ে আমার লেখা বইটি প্রকাশিত হচ্ছে। 16টি লেখা বইয়ের মধ্যে একটি অবহেলিত সুন্নাহ মিসওয়াক, গুরুত্ব, প্রয়োজনীয়তা ও ফজিলত। এই মিসওয়াক বা দাঁতন আজকে ছেলে মেয়েদের কাছে থাকে না। ছেলেদের পকেটে থাকে বিড়ি, সিগারেট, গ্যাস লাইট, তারপর ওই ম্যাচিস, দেশালাই, বিমল, গুটকা, তিরাঙ্গা, এইগুলো থাকে। কিন্তু ছেলেদের পকেটে রাখার উচিত ছিল মুসলমান হিসাবে একটা আতরের ডিব্বা, একটা মিসওয়াক। সব সময় এটা থাকবে, একটা আতরের ডিব্বা, একটা মিসওয়াক। এই মিসওয়াক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কানে এইভাবে গুজে দিতেন, এইভাবে গুজে দিতেন। অনেক কাঠ মিস্ত্রিকে দেখবেন রুল তারা কানে গুজে রাখে, এইরকম মিসওয়াক গুজে দিতেন। বিভিন্ন মসজিদে খুতবায় উঠে যখন আমি এরকম দাঁত ঘষছি তো বলছে মৌলভী সাহেব থুতুও ফেললো না, আর ও আবার এখন মিসওয়াক করছে কেন? কারি আস-সুদাইস আব্দুর রহমান কাবা ঘরের ইমামকে যখন আমি এই আমল করতে দেখলাম, আমি চিন্তা করলাম যে এটা কি তিনি বিদআত করছেন নাকি সুন্নাহ করছেন। ঘাটাঘাটি শুরু করলাম। ঘাটতে ঘাটতে এক পর্যায়ে শুনে আবু দাউদ গ্রন্থে হাদিস পেলাম, কিতাবুল আদাব এবং কিতাবুস সালাতে বর্ণিত হয়েছে হাদিস যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
আমল ছিল ইকামত হয়ে যাওয়ার পরে সলাতের মুসল্লায় দাঁড়িয়ে 2-1 বার হলেও মিসওয়াক ঘষতেন। সুবহানাল্লাহ। এই হাদিস যখন আমি পেলাম আমার মনে একটু সাড়া জাগলো, আরেকটু পড়ি করতে 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 প্রায় 4 ডজনের বেশি হাদিস পেলাম। সব থেকে বেশি বর্ণিত সুন্নাহ আমল, অথচ ওয়াজিব পর্যায়ে সুন্নাহ। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়াজিব পর্যায়ে সুন্নাহ আমল, যে আমলটা আমার কাছে আর দ্বিতীয় কোনো আমল আছে বললে সুন্নাতের এত বড় আমল মনে হয়নি, সেটা হচ্ছে মিসওয়াক। তারপর শুরু করলাম বই লেখা। 2023 থেকে শুরু করে 21 থেকে শুরু করে এই যাবত আলহামদুলিল্লাহ বইটি কমপ্লিট হয়েছে, কলকাতায় ছাপতে দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে এইগুলো হচ্ছে ঈদের দিনের করণীয়। আর একটু আমি আপনাকে বলি, আমার এবং আপনার সর্বাধিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য, রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে তাকেই আইডোলজি বানাতে হবে। আজকে রমজান মাস, শেষ রমজান, শয়তান ছুটবো হয়েছে, এর বাস্তব প্রমাণ পাওয়া যায় আপনার ছেলে, আপনার ছোট ভাই, এমনকি আপনার মধ্যেও বিদ্যমান। দেখেন সেলুনে গিয়ে এখানে চুল কেটেছে, এখানে থোক্কা হয়ে আছে, অথচ আব্দুল্লাহ ইবনে ওমর থেকে কি হাদিস বর্ণিত হয়েছে, যে ব্যক্তি এভাবে চুল কাটবে সেই ব্যক্তিকে জাহান্নামের শাস্তি প্রদান করা হবে, নাউযুবিল্লাহি মিন জালিক। এইভাবে তারা প্যান্টগুলো এমন কিনে অলরেডি ছেঁড়া ফাটা। আবার অনেক ফ্যাশন বিদেশ খাটা যে ছেলেগুলো আছে তাদেরকে দেখবেন তারা হাফ প্যান্ট জাঙ্গিয়ে পরে ঘুরে বেড়াচ্ছে। খুতবাতে আসার সময় একটা ছেলে এখান থেকে প্যান্ট পরে আছে, সঙ্গে ওর স্ত্রী আছে। আমার পাড়ার একটা লোক তাকে বলল, হ্যাঁ রে ন্যাংটা হয়ে বেড়াবি? তো বলছে একটু বিদেশ থেকে এলাম, কাজকাম করবো, তো কি করবো। অথচ এটা হচ্ছে সতর, এই টাকুনোর উপরে একটা ব্যাটা ছেলে আর একটা ব্যাটা ছেলের এই জায়গার উপরে দেখতে পারে না। অনেকে এখানে হাত মারে, বন্ধু বান্ধবে এখানে হাত দিয়ে থাবা পর্যন্ত দিয়ে পারে, এটা জায়েজ নয়। অথচ কারণ এটা হচ্ছে একমাত্র তার স্ত্রীর হক, আর মেয়েদের হচ্ছে তার স্বামীর হক, দেখার, স্পর্শ করার, ব্যবহার করার সব কিছু। কিন্তু এটা আপনি জনগণকে দেখাচ্ছেন। সমাজে এতটা জাহেল, মূর্খ, ড্যাড়মা, অশিক্ষিত, ধর্মীয় জ্ঞানহীন হয়ে গেছে, এতগুলো অন্যায় অপকর্ম পাপ চলে, অথচ কেউ বৃদ্ধাচরণই করে না। বাপও বলে না, বেটাও জানে না, বংশও বুঝে না, গ্রাম্য লোকও বলে না, আরে জানে না তো জানে না, তার মসজিদের মৌলবিটাও জানে না, জানলে পারে ভণ্ডামি করে বলে না, সমাজের গোলামি করে। আরে সে তার মাদ্রাসার শিক্ষকটাও বলে না, মাদ্রাসা ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে বলে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, ঈদগাহতে লাইটিং সাজানো, তারপর মাইকে ইমাম খতিবরা চলে আসেন, তাকবীর পড়ুন, এই যে যত রকম আজে বাজে বকা হয় সবগুলো সুন্নাহ বিরোধী কাজ। আবেগ দিয়ে, গায়ের জোরে, ক্ষমতা দেখিয়ে সব কিছু করতে পারবেন, কিন্তু হাত্তা যুরতুমুল মাকাবির, যখন কবরে চলে যাবেন ফেরেশতার একটা মোগরের বাড়িতেই সব ঋণ পরিশোধ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, পায়ে হেঁটে যাওয়া সুন্নাহ, খেজুর খেয়ে যাওয়া সুন্নাহ, অতি সকাল সকাল যাওয়া সুন্নাহ। আপনি দেখতে পাবেন আরব জমিনে ফজরের সালাতের 15 মিনিটের পরেই প্রায় ঈদের সালাত, ঈদের জামাত হয়ে যায়। আমাদেরগুলো অনেক লেট করা হয়। যাই হোক, ঈদ উল ফিতরে একটু লেট করার বিধান আছে। ওলামা ইকরাম বলেছেন এটা নিয়ে বাড়াবাড়ি না করতে। তারা বলেছেন যেহেতু জোহরের আগে পর্যন্ত থাকে, সময় থাকে, তাহলে এ নিয়ে বাড়াবাড়ি না করার আমরা মেনে নিলাম। কিন্তু আপনার ছেলেটা, আপনি অনেক দাড়ি টুপি পাঞ্জাবিওয়ালা, ঈদের সালাম ফিরিয়ে বেরিয়েই ঈদগাহার পাশের দোকানটাই লক্ষ লক্ষ দোকানে সিগারেট বিক্রি হয় না? সিগারেটের ধোঁয়াতে ঈদগাহ থেকে আসতে পারি না, খুতবা শোনার সময় নেই। এগুলো কি? এগুলো করণীয় নাকি বর্জনীয়? বর্জনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা যদি আমার আপনার থাকে, যে হাদিস পড়েছি দেখুন, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। হাদিসটা পড়লে আমার নিজেকে নিয়ে প্রশ্ন হয় যে আমি কি আল্লাহ রসুলের শাফাআত পাবো? আমি নিজেকে নিয়ে প্রশ্ন করি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু, তোমাদের কেউ মুমিনই নয়, মুমিন হতেই পারে না। সরাসরি নাকচ করে দিলেন কিকে? মুমিন হওয়াকে। যতক্ষণ না আমি অর্থাৎ মুহাম্মদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
তার কাছে, তার নিকটে তার পিতা, তার মাতা, তার সন্তান সন্ততি, তার আত্মীয় স্বজন, তার ধন সম্পদ, তার টাকা পয়সা, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবীর সব কিছুর ঊর্ধ্বে তার ভালোবাসার পাত্র না হয়। এর মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ করেছেন তা মেনে নাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিষেধ করেছেন তা লাথি মেরে ছুঁড়ে ফেলা। তাহলে আপনার হুজুর বলল টাকা দিয়ে ফিতরা চলবে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে খাদ্যশস্য দিয়ে ফিতরা দিতে হবে, তাহলে আপনি আল্লাহর রসুলকে ভালোবাসলেন নাকি হুজুরকে ভালোবাসলেন? বিবেক আপনি কাজে লাগান, ঝগড়া করার সময় আমার নেই। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, আপনার হুজুর বলছে জামাত শুরু হতে এতক্ষণ বাকি, তাড়াতাড়ি চলে আসুন, তাকবীর পড়ুন। আরে আপনার ঈমান আপনাকে বলবে যে হাবিবুল্লাহ তুমি তাকবীর পড়ো, আপনার হুজুর কেন বলবে ঈদের তাকবীর আপনি পড়ো? কথা বোঝাতে পারছি না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ ছিল মহিলাদেরকে ঈদগাহে নিয়ে যাও। আরে মহিলাদেরকে তো নিয়ে যাবে, পবিত্র মহিলাদেরকে, যারা ঋতু মাসিক হাইজে নিফাস হয়েছে, যারা অপবিত্র আছে তাদেরকেও নিয়ে যাও। যদি তার চাদর না থাকে, ওর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের কাছে একটা চাদর, গায়ের কাপড়, ওড়না ধার নেবে, দিয়ে যাবে ঈদগাহে। আজকে এই জাহেল মুসলমান সমাজ বাড়ি গাড়ি বিল্ডিং অট্টালিকা সব কিছু নির্মাণ করে, মেয়েদের ঈদগাহের ব্যবস্থা করে না। তারা 5 ওয়াক্ত নামাজে মহিলাদের ব্যবস্থা করতে ব্যর্থ হয়েছে, অথচ তারা বড় বড় জালসার আয়োজন করে, আর মাইকিং এর লজ্জা লাগে না, প্রচার করে মেয়েদের পর্দার সহিত বসিবার সুব্যবস্থা রয়েছে। আরে যেটা ইসলামের বেধে বিধান সেটাকে উল্টে রাখা হয়েছে, সেই হাদিসের পাতাটাকে চাপা দিয়ে দেওয়া হয়েছে, আর যেটা ধর্ম ব্যবসা ওটাকে বারবার বয়ান করা হয়। আর আমার মতো ধর্ম ব্যবসায়ী মোল্লা মৌলবীগুলো আজকে পকেট আর ঘটি গরম করতে ব্যস্ত, হাতে চেক নিয়ে রাস্তা রাস্তা বাড়ি বাড়ি আর পাড়া মহল্লায় ঘুরতে ব্যস্ত, 50%, 60%, 70% কমিশন খেতে ব্যস্ত। 3টা মাদ্রাসার আমার কাছে গেছে চেক নিয়ে, আল্লাহ সাক্ষী। একজন বলছে হাবিবুল্লাহ আপনি 100 টাকাতে 70 টাকা নিজে রাখবেন, 30 টাকা আমাদেরকে দিবেন, কালেকশন করুন। শোনা যায় যে আপনি কোরআন হাদিসের আলোচনা খুব ভালো করেন, শোনা যায় যে আপনার সোশ্যাল মিডিয়ায় পাবলিসিটি রয়েছে, শোনা যায় যে জনসম্মুখে আপনার গ্রহণযোগ্যতা রয়েছে। আর একটা মাদ্রাসা গেল, ফজরের নামাজের পরে আমার আব্বা বসেছিলেন রাহিমাহুল্লাহ, তারপর বলছে যে হাবিবুল্লাহ সাহেব কালেকশন করুন, 100 টাকায় 60 টাকা আপনি নেবেন, 40 টাকা মাদ্রাসায় দিবেন। আরেকটা বলছে হাবিবুল্লাহ আপনি 50 টাকা রাখবেন, 50 টাকা আমাদেরকে দিবেন। আমার আব্বা বলছে বেটা এত অভাবের জীবন কাটে, 2-4 মাস না তো কালেকশনটা করেই নাও না। আমি বললাম এটা হালাল হবে? তো বলছে দেখো তাহলে যেটা ভালো হয়। এইভাবে ধর্ম ব্যবসা। আপনি যদি একটা মাদ্রাসার নামে দান করতে চান আর জানেন যে 50 টাকা কালেকশন কারাই খেয়ে নেই, তাহলে আপনি দান করবেন না নিজে গিয়ে দিয়ে আসবেন? কোনটা? ইসলামের বিধান ছিল নিজে গিয়ে দান পৌঁছে দিয়ে আসা। যারা কমিশন নেয় না, লিল্লাহিয়াতের জন্য কাজ করে, তাদের হাতে দান করা। কিন্তু মানুষ সেটা করে না। যারা ধর্ম ব্যবসায়ী তাদেরকে টিকিয়ে রেখেছে। আল্লাহকে ভয় করুন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, এই রমজান মাস ব্যাপী এইভাবে চলে গেল। ঈদুল ফিতরের করণীয় এবং বর্জনীয় নিয়ে আপনাকে বলতে চাচ্ছি, আপনি দরিদ্র মিসকিনকে 10টা পরিবারের ফিতরা একজনকেই দিয়ে দেন, যাতে সে সামনে বছর আর দরিদ্র মিসকিন না থাকে। যারা চাইতে আসে মাদ্রাসার চেক নিয়ে আর ফতোয়া দেয়, টাকা দিয়ে ফিতরা দেওয়া জায়েজ, চাল নিয়ে যাওয়া অসুবিধা। আরে ওর তো হকই নয়, ওর তো অধিকারই নয়। আপনি ফিতরা দিবেন আপনার প্রতিবেশী দরিদ্র অসহায়কে। যেই বাড়িতে ফ্যান লাগবে 10টা, আছে 2টা। যে বাড়িতে ঘর লাগবে 3টা, আছে 1টা। যে বাড়িতে কোরআন হাদিসের শিক্ষা দিতে পারে না, এই রকম বাড়িতে আপনি দিয়ে দেন না ফিতরা গো। ইসলামের বিধান না জানলে তো সমস্যা। হুজুররাও অন্য ধর্মের ধর্ম ব্যবসায়ী তাদের ধর্ম নেতাদের মতো ব্যবহার করছে জনগণকে, আর জনগণও ওইভাবেই গা ভাসাচ্ছে। কি করবে? 3 মাসে 2টো মামলা দিয়েছিল, পারেনি। হত্যার হুমকি দিয়েছিল, পারেনি। হক কথা কখনো চেপে রাখা যায় না। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমারও ভাইস্যবান। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, সময় শেষাংশে একেবারে 2-3 মিনিটের মধ্যে খুতবা শেষ করে দেবো ইনশাআল্লাহ তাআলা। তবে আমি আপনাকে বলে বোঝাতে চাচ্ছি যে দেখুন, এই জুমার
যেমন কিছু বিধান রয়েছে, ঈদুল ফিতর কিছু বিধান রয়েছে, এবং আমাকে এবং আপনাকে এটা মেনে নিতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই হলেন আমার এবং আপনার আদর্শযোগ্য আইডিওলজি মাপকাঠি। এর বাইরে কেউ নয়, এর বাইরে কোনো আলেম নয়, এর বাইরে কোনো ডাক্তার জাকির নায়েক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মুক্তমুখ কেউ নয়, একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব আমাকে এবং আপনাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আরেকটি হাদিস সুনানে আবু দাউদের মধ্যে 4031 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই ঈদের দিনে মানুষ গান বাজনা করে বেড়ায়, ডিজে বাজিয়ে বেড়ায়, টোটো নিয়ে বেড়ায়, এইগুলো সবই বিজাতীয়দের সাদৃশ্য। এগুলোকে লাথি মেরে ছুঁড়ে ফেলতে হবে। যারা আপনারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে বাধা দিতে হবে, নইলে অন্যায় করা, অন্যায় সহা, অন্যায় দেখা একই রকম পাপ, আপনিও পাকড়াও হয়ে যাবেন। আলোচনার শেষাংশে এসে অনুরোধ করব, দেখুন হক চিরদিন কঠোর হয়, শক্ত হয়, তিতা হয়। আমার কিছু করার নেই, সত্য বলতে হয়, সত্য বলতে হবে, নইলে আমাকে মিশকাতুল মাসাবির হাদিস 5959 নম্বর হাদিস অনুপাতে জাহান্নামের আগুনের লাগাম দিয়ে নিক্ষেপ করা হবে যদি আমি হক সত্য না বলি। অতএব আসুন পবিত্র কোরআন এবং সেই সুন্নাহর আলোকে আমরা আমাদের জীবনকে গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আগে দোয়া রাখি, আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আগে আমাকে আমল করার তৌফিক দান করুন, নইলে কবরে যে আমাকে বক্তা হিসেবে তক্তা বানিয়ে দিবে মেরে ফেরেশতায়। অতএব আমাকে, আমার পরিবারকে, ছেলে মেয়েকে সেই পথে সুমতি দান করুন যাতে আমরা কোরআন এবং সেই সুন্নাহ ভিত্তিক জীবন করতে পারি। উপস্থিত ভাই এবং বাবা জীবনকে সেইভাবে চলার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অসুস্থ আমাদের পূর্ণাঙ্গ শিফায়ে কামিলা আজিলা দেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত হালাল জীবিকা নির্বাহ করার তৌফিক নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের যারা মুসলমান হয়ে মৃত্যুবরণ করেছে, বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন যে বা যারাই, তাদের জীবনে ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমাদের যে ভুল ত্রুটি রয়েছে তা ক্ষমা করুন, আমাদের সিয়াম ও কিয়ামকে কবুল করে নিন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের জুমার খুতবা আলোচনা এখানে দিতে চাচ্ছি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله. ওইটা একটু ছেড়ে দিয়ে দিন তো, একজন স্ট্যান্ডটা ছেড়ে দিয়ে দেন, ছেড়ে দিয়ে দেন।